বরাক দর্পণ স্টুডিও। নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। অশান্ত মণিপুরে বড়সড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। পশ্চিম ইম্ফলের লালডেং এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউএনএলএফ-পি এর গোপন শিবিরে অভিযান চালিয়ে 60টিরও বেশি অত্যাধুনিক অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে AK ও M সিরিজের রাইফেল, পিস্তল, মর্টার এবং বিপুল পরিমাণ গুলি। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া কয়েকজন ইউএনএলএফ-পি জঙ্গির জেরার ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রথমে 2 জঙ্গির কাছ থেকে ইনসাস LMG ও গুলি উদ্ধার করা হয়। পরে আরও 2 জঙ্গির স্বীকারোক্তির ভিত্তিতে লালডেঙ্গের গোপন শিবিরে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র ভাণ্ডারের সন্ধান পেল। মণিপুর পুলিশ, অসম রাইফেলস ও CRPF এর যৌথ বাহিনী বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করে। দেশের 10টি রাজ্যের 24টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 18 জুন অনুষ্ঠিত হবে এই নির্বাচন। যেসব রাজ্যে ভোট গ্রহণ হবে সেগুলি হলো অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মেঘালয়। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকে 4টি করে আসন নির্বাচন হবে। মধ্যপ্রদেশ ও রাজস্থানে 3টি করে এবং ঝাড়খণ্ডে 2টি আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও মেঘালয়ে 1টি করে আসনের জন্য নির্বাচন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই 24 জন রাজ্যসভা সাংসদের মেয়াদ 21 জুন থেকে 19 জুলাইয়ের মধ্যে শেষ হবে। আগামী 8 জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং 1 জুন জারি করা হবে নির্বাচনী বিজ্ঞপ্তি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়েছিল। ভারতেও এর প্রভাব সর্বাত্মকভাবে পড়তে দেখা গেছে। তবে প্রতিবেশী পাকিস্তান ও নেপালের তুলনায় ভারতে জ্বালানির দাম অনেকটাই কম বললেও ভুল হবে না। জ্বালানির তীব্র সংকটের পর সম্প্রতি পাকিস্তানের পেট্রোলের দাম লিটার প্রতি 445 টাকা এবং ডিজেলের দাম 409 টাকা 78 পয়সা হয়েছে। LPGর দাম প্রতি কেজিতে পৌঁছেছে 303 টাকা 81 পয়সা। নেপালে প্রতি লিটার পেট্রোলের দাম 215 টাকা ও এর বেশি। বিভিন্ন ডিপোতে এই দাম বেড়ে 250 টাকা পর্যন্ত পৌঁছেছে। অন্যদিকে মিয়ানমারের তেলের সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ গাড়ির লাইন দেখা যাচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুত করার প্রবণতার কারণে সেখানে জ্বালানির সংকট আরও তীব্র হয়ে উঠেছে। এয়ার ইন্ডিয়ার একটি বিমানে ফের বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। বেঙ্গালুরু থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার AI2402 বিমানের ইঞ্জিনে অবতরণের ঠিক আগে আগুন লাগার সংকেত পাওয়া যায়। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হলে দিল্লি বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করায় বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, কেবিন ক্রুরা ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি বুঝতে পারার পর পাইলটরা দ্রুত প্রচলিত নিরাপত্তার প্রক্রিয়া অনুসরণ করেন। তাদের তৎপরতায় বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে। ঘটনার পর বিমান থেকে সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। পাইলটদের উপস্থিত বুদ্ধি ও দ্রুত পদক্ষেপের ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। মিজোরামের সাইতুয়াল জেলায় নাকা চেকিং চলাকালীন একটি বোলেরো গাড়ি থেকে 2.493 কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের দাম প্রায় 4.98 কোটি টাকা। ঘটনায় এক নাবালক চালককে আটক করা হয়েছে। অন্যদিকে টুইসেনফাই চেক গেটে মায়ানমারের এক নাগরিককে কাছ থেকে 34 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে NDPS ও বিদেশি আইনে মামলা দায়ের করেছে পুলিশ। কাছাড়ে বিপুল কফ সিরাপ উদ্ধার হয়েছে। শিলচর হাফলং জাতীয় সড়কে অভিযান চালিয়ে বড়কলা থানার পুলিশ 144 কার্টন কোডিন ফসফেট
কফ সিরাপ জব্দ করেছে। চাল বোঝাই ট্রাকের নিচে লুকিয়ে রাখা ছিল 21,600 বোতল সিরাপ, যার আনুমানিক মূল্য 1,08,000 টাকা। ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে সন্দেহ। ঘটনায় ট্রাক চালক লিটন সরকার গ্রেপ্তার হয়েছে। 4 দিন ব্যাপী ষষ্ঠদশ অসম বিধানসভার অধিবেশনের আজ দ্বিতীয় দিন। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অধিবেশনের শুরু হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বহু মন্ত্রী ও বিধায়ক। এদিকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস বিধায়করা। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাবের উপর ভোটাভুটি স্থগিত করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। ভোটে হারার আশঙ্কায় রিপাবলিকানরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ ডেমোক্রেটদের। বিরোধীরা ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছে। জুন মাসে এ বিষয়ে ফের ভোট হতে পারে। মেটা সহ আমেরিকার বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থায় ব্যাপক ছাঁটাইয়ের জেরে আতঙ্কে ভারতীয় H-1B ভিসাধারী কর্মীরা। মেটা প্রায় 8,000 কর্মী ছাঁটাই করার পর মার্ক জুকারবার্গ বলেন, এই সিদ্ধান্ত খুব কঠিন ছিল। এআইতে বিপুল বিনিয়োগ ও খরচ কমানোর লক্ষ্যে এই ছাঁটাই করা হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকায় H-1B ভিসায় কর্মরত বহু ভারতীয়ের কাছে চাকরি হারানো মানেই দেশ ছাড়ার আশঙ্কা। নিয়ম অনুযায়ী নতুন নিয়োগকর্তা খুঁজে পেতে সাধারণত 60 দিন সময় পান কর্মীরা। চলতি বছরই সিলিকন ভ্যালির বিভিন্ন সংস্থায় লক্ষাধিক কর্মী চাকরি হারিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা দিনে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।